হয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে, একসাথে বসে এরকম ইফতার করেছি। সেই সহযোদ্ধার লাশ পাওয়া গিয়েছে নদীতে, সেইখান থেকে আল্লাহ আমাদেরকে উত্তরণ করেছে। সেই জন্য সবাই আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতে, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরই এই গ্রামের সন্তান। আমি রাজনীতি করেছি, বাবার অর্থ সম্পত্তি সব নষ্ট করেছি। এই দেশের জনগণের কল্যাণের জন্য আমি রাজনীতি করি, ভবিষ্যতেও রাজনীতি করতে চাই। সেক্ষেত্রে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র গঠনের জন্য, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ গঠনের জন্য 19 দফা ঘোষণা করেছিলেন। তিনি তার কাজকে অসম্পূর্ণ রেখে মহান আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। কিন্তু তার যে 19 দফা, সেই 19 দফার আলোকে দেশ যে গঠন হয়েছিল, তিনি তো উন্নয়ন করেছিলেন। সবাই কিন্তু স্বীকার করে জিয়াউর রহমান একজন ভালো শাসক ছিলেন। তারই ধারাবাহিকতায় তার সন্তান, আমাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য, মেরামত করার জন্য 31 দফার ঘোষণা করেছেন। আমরা মসজিদ বিদায় এই 31 দফাটা আপনাদের হাতে এখন দিলাম না, আপনারা ইফতারির পরে আমাদের এই 31 দফাটা নিয়ে যাবেন এবং এই 31 দফা পড়বেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান কেমন বাংলাদেশ গঠন করতে চান, তিনি যে বাংলাদেশটা গঠন করতে চান, সেই বাংলাদেশে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। উঁচু নিচু ধনী গরিব ভেদাভেদকে তিনি নিরসন করবেন। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চান। তিনি একটি সুজলা সুফলা সোনার বাংলা গঠন করতে চান। তিনি একটি সাম্য মানবিক বাংলাদেশ গঠন করতে চান। সেই বাংলাদেশ গঠনে আমাদের এই গ্রামবাসীর কাছে আমি সহযোগিতা চাই। আমি দেশনায়ক তারেক রহমানের একজন সৈনিক হিসাবে আপনাদের কাছে, আমি তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আজকে এখানে এসেছি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, গ্রামগঞ্জে যাও, মানুষকে বোঝাও, মানুষের পাশে দাঁড়াও, যেন এই বাংলাদেশ আগামীতে কোনো রাহাজানি সন্ত্রাসী নৈরাজ্য না হয়, সেজন্য মানুষকে বোঝাও। আপনারা বলতে পারেন 5 তারিখের পরে অনেক জায়গায় বিএনপির বদনাম শোনা যায়। আমি সবাইকে একটা কথা বলি, দেশে যদি বন্যা হয়, দুর্ভিক্ষ হয়, তার চিহ্ন কিন্তু 6 মাস থেকে যায় বা 1 বছর থেকে যায়। আপনারাও মনে করবেন এই 17 বছরের যে নির্যাতন জুলুম নিপীড়ন চলেছে, তার একটা রেশ কিন্তু এখনো রয়ে গেছে। আশা করি আমাদের নেতা ঠিক আছেন, তিনি বাংলাদেশকে শক্ত হাতে গঠন করতে চান। তিনি একটি ভালো বাংলাদেশ গঠন করতে চান, বিদেশে উন্নত দেশের মতো এই দেশ গঠন করতে চান। আমাদের এদেশ থেকে যেন কোনো মানুষকে আর বিদেশে কাজ করতে না যেতে হয়, আমরা এদেশে কাজ করতে মানুষকে নিয়ে আসবো। সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আগামী দিনে, গেল বছর আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, আমাদের দোয়া কবুল হয়েছে। এবছরও দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যতদিন বেঁচে থাকি, আমি যেন প্রতিটি রোজায় একদিন এই আমার গ্রামের মানুষজনকে নিয়ে আমি ইফতার করতে পারি আমার সাধ্য অনুযায়ী। আগামী দিনে আপনাদের কাছে এই দোয়া চাই। এবং আমতলী তালতলী আসন ভাগ হয়ে যেতে পারে। যদি আসন ভাগ হয়ে যায়, আমি আপনাদের গ্রামের সন্তান হিসাবে ওই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আমি ধানের শীষের মনোনয়ন চাই। আমি আজকের এই ঘোষণাটা আজকেই আনুষ্ঠানিকভাবে আপনাদের মাঝে দিলাম, কারণ আপনারা আমার গ্রামের মানুষ। আপনাদের মাধ্যমেই আমি বড় হতে চাই, আপনাদের দোয়া নিয়েই আমি কিছু হতে চাই। আপনাদের দোয়া ছাড়া কিছু হওয়া সম্ভব না। আপনারা দোয়া করবেন খালেদা জিয়ার জন্য, তিনি অসুস্থ, চিকিৎসাধীন আছেন। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। মরহুম আরাফাত রহমান খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, খুনি হাসিনা পতনের আন্দোলনে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে ওই হাসিনা গুলি করেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। যারা আহত হয়েছে হাসপাতালে এখনো চিকিৎসাধীন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। যারা চিকিৎসা আছে, যারা হাসপাতালে ভর্তি, তারা যেন সুস্থ হয়ে এদেশের কল্যাণে কাজ করতে পারে। সর্বোপরি প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই গ্রামে যারা অসহায় আছে তাদের জন্য দোয়া করবেন। এই গ্রামে যত মানুষ বিগত দিনে মারা গেছে তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আমরা সবাই মিলেমিশে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।